হস্তিনাপুরের রাজপ্রাসাদ, শক্তি, প্রতিভা আর সাহসের জন্য ভীম তখন সবার প্রশংসার কেন্দ্র। আর সেটাই সহ্য হতো না দুর্যোধনের। তার মনে জন্ম নিল ভয় আর ঈর্ষা। কারণ একটাই, ভীম থাকলে কখনোই সে পাণ্ডবদের হারাতে পারবে না। ধীরে ধীরে সে ঈর্ষার রূপ নিল ঘৃণার, আর ঘৃণা থেকে জন্ম নিল ষড়যন্ত্র। একদিন দুর্যোধন ঠিক করল ভীমকে আর বাঁচতে দেওয়া যাবে না। প্রাসাদে ভোজের আয়োজন করা হয় প্রতিদিনের ন্যায়। রাজপুত্ররা সেই সময় আনন্দে খেলাধুলা করছে, আর সেই সুযোগে দুর্যোধন লাড্ডুর মধ্যে মিশিয়ে দিল বিষ। এমন বিষ যা ব্যবহার করলে একজন যোদ্ধা কয়েক মুহূর্তে মৃত্যু ঘটতে পারে। ভীম ক্ষুধার্ত ছিল, তার শক্তি আর ক্ষুধা দুটোই ছিল বিখ্যাত। সে না জেনে খেয়ে ফেলল সেই লাড্ডু। প্রথমে কিছুই টের পেল না। কিছুক্ষণ পর তার চোখ ঝাপসা হয়ে আসলো, শরীর শক্ত হয়ে গেল, সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। রাত গভীর হলে দুর্যোধন আর তার ভাইয়েরা ভীমকে টেনে নিয়ে গেল গঙ্গার দিয়ে। অচেতন ভীমকে নদীর ধারে ফেলে রেখে তারা ফিরে গেল প্রাসাদে। তাদের মনে ধারণা, আজ ভীমের খেলা শেষ। কিন্তু মহাভারতের গল্প এমনই, ভাগ্য যখন কাউকে রক্ষা করে, মৃত্যু তাকে হার মানাতে পারে না। ভোরে নদীর তীরে এসে পৌঁছল ভয়ঙ্কর নাগেরা। তারা চারিদিক ঘিরে ফেলল। অন্ধকারে তারা ভীমকে দেখল আর টেনে নিয়ে গেল নাগলোকের ভিতরে। সেখানে ভীমের উপর চলল আরো যন্ত্রণা। নাগেরা তাকে কামড়াতে লাগলো বারবার। কিন্তু এই বিষই আসলে তার জীবন ফিরিয়ে দিল। কারণ ভীমের শরীরে যে খাবারের বিষ ছিল এবং নাগেদের যে বিষ, তা প্রতিক্রিয়া করে দুজনেই নিষ্ক্রিয় হয়ে গেল। ভীম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। নাগলোকে রাজা মহান ভাসুকে ভীমের শক্তি আর সাহস দেখে তাকে আশীর্বাদ দিলেন। তাকে দেওয়া হলো অমৃতের সুধা। এই অমৃত ভীমকে শুধু বাঁচালো না, তার শক্তি বাড়ালো বহুগুণ। চোখ খুলে দাঁড়ালো ভীম। শরীরে এমন শক্তি যা আগে কখনো অনুভব করেনি। সে উঠে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করল, দুর্বলের ওপর অন্যায় কোনোদিন সহ্য করবে না। পরদিন হস্তিনাপুরের দরবারে ফিরে এলো ভীম। সবাই স্তব্ধ। দুর্যোধন বুঝে গেল, শক্তির সাথে ন্যায়ের আশীর্বাদ যদি থাকে, তাকে কোনোদিন কোনো বিষ, কোনো ষড়যন্ত্র শেষ করতে পারে না। ধন্যবাদ। ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।